যখন প্রথম প্রবাসে এসেছিলাম তখন অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম যে নিজের স্বপ্নগুলো পূরণ করব। ভুল ভাই, আপনি লাস্ট কবে কি খাইছেন এটাই আপনার মনে থাকবে না, আপনার স্বপ্নে তো দূরের কথা। তারপরে আপনার মনে থাকবে না যে আপনি কি স্বপ্ন নিয়ে আপনি এই বিদেশে আসছেন। আপনার মনে থাকবে না যে আমি কবে একটা নতুন কাপড় পরছি। শুধু চিন্তা থাকবে যে ফ্যামিলিকে কিভাবে ভালো রাখা যায়। পকেট ভরা টাকা থাকবে কিন্তু আপনি খরচ করতে পারবেন না। যখন আপনি প্রবাসে আসবেন তখন আপনার নিজের বলতে কোনো ইচ্ছা থাকবে না, নিজের বলতে কোনো স্বপ্ন থাকবে না। সব কিছু থাকবে আপনার আপনজনের, আপনার প্রিয় মানুষগুলার, আপনার পরিবারের। একটা কথা আছে না যে বাবা মা স্বার্থ ছাড়া ভালোবাসে, আমি মনে করি এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি প্রবাসে আছেন 2 মাসের 3 মাসের টাকা দিয়েন না বাড়ি, আপনি আসল রূপ দেখতে পারবেন। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে ছোট্ট একটা টেস্ট করে দেখতে পারেন। আমি একবার দেখেছিলাম, আমি একবার আমার বাবা মাকে বলেছিলাম, ইভেন আমার বোনকেও বলেছিলাম যে আমাকে তো আর এই দেশে রাখতে চাচ্ছে না, আমাকে তো পাঠিয়ে দিবে। ভাই বিশ্বাস করেন, ইনস্ট্যান্ট তাদের ভাষাগুলো চেঞ্জ হয়ে গেল। মার ভাষা তো ছিল এমন, তুই বাড়ি এসে কি করবি, তুই আগেই কিছু করতে পারিস নাই, এখন আর কি করবি, আর তুই আমাদের জন্য কি করছিস, তুই যাইয়া তো কোনো টাকা পয়সা ওইভাবে দিতে পারিস নাই। যখন আবার বললাম যে না মা আমি মজা করছি, তখন তাদের কাছে প্রিয় সন্তান, প্রিয় সব কিছু, প্রিয় ভাইয়া। এটাই ভাই, আমাদের সাথে কেউ সম্পর্ক রাখে শুধু টাকার জন্য। প্রবাসীরা হচ্ছে একটা টাকার মেশিন, যতক্ষণ নোট ছাপতে পারবে ততক্ষণ সব কিছু ঠিক আছে। মাসে মাসে টাকা পাঠান, এই জন্য আপনি টাকার মেশিন। আবার ওই যে 2-1 মাস একটু সমস্যার মধ্যে পড়ে টাকা পাঠাবেন না, তখন আপনার মেশিনটা ডিস্টার্ব, আপনি আর টাকা ছাপাইতে পারতেছেন না, তখনই দেখবেন ব্যবহারটা কেমন। আর দেশের মানুষ মনে করে বিদেশে হচ্ছে টাকার গাছ লাগানো, আমরা ছিঁড়ি আর টাকা পাঠায় দেই। আবার কিছু কিছু মানুষ ভাবে তো যে আমাদের চেহারা দেখে টাকা দেয়। এত সোজা ইনকাম করা। এখানে অসুস্থ হয়ে পড়ে থাকলেও কেউ 1 গ্লাস পানি ঢেলে দেওয়ার মানুষ নাই। যে ছেলেটা দেশে থাকতে পরিবারের সবাই বলতো যে তুই কিছু করতে পারিস না, কোনো কাজ করতে পারিস না, যেই ছেলেটা ছিল পরিবারের বিরক্তির কারণ, সেই ছেলেই এখন পরিবারের মধ্যমণি কি করে হয়ে যায়। হয় ভাই, যদি আপনার অবস্থান পরিবর্তন হয়, কারণ এখন আপনি প্রবাসে থাকেন, আপনি এখন টাকা ইনকাম করেন। তারপরও আমি খুশি, তারপরে আমার পরিবার ভালো থাকুক, হাসি থাকুক তাদের মুখের কোণায়। আল্লাহ আমাকে আরো ধৈর্য দেখ যেন আমি তাদের মুখে হাসি ফোটাতে পারি। সর্বশেষে একটা কথাই বলবো যে আল্লাহ ছাড়া আমাদের এই প্রবাসীদের মন কেউ বুঝবে না। তাই আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে অনেক অনেক ধৈর্য দাও। এই সব আয়োজনই শুধু আমার ফ্যামিলিকে ভালো রাখায়। ভালো থাকুক আমার প্রিয় ফ্যামিলি, ভালো থাকুক আমার প্রিয় মাতৃভূমি।